গুলশানের শহীদ তাজউদ্দিন পার্কে তৈরি করা হচ্ছে বিভিন্ন স্থাপনা। পার্কের নকশা করা প্রকৌশলীও বলছেন, নকশার বাইরে নানা পরিবর্তন আনা হয়েছে। পার্কটি আবারও দখলদারদের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও উত্তরের মেয়র বলছেন, এতে পার্কের পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। নয়নাদিত্যের আরও একটি প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চঞ্চল প্রজাপতির এমন আনাগোনা আর পাখিদের এমন অবাধ বিচরণ ইট পাথরের এই নগরীতে বিরল দৃশ্য। একাধারে ফুটে আছে আকন্দ, জারুল, অনেকের কাছেই ফুলগুলো অপরিচিত। এমন নানা ঔষধি গাছের সমারোহ। তপ্ত বৈরী আবহাওয়ায় যেন প্রকৃতির ছায়া হয়ে আছে ফলজ গাছগুলো। এমন পরিবেশেরই দেখা মিলবে গুলশান শহীদ তাজউদ্দিন পার্কে। তবে পরিবেশবিদ ও স্থানীয়দের অভিযোগ, পার্কের পরিবেশে বাধা তৈরি করছে ইট পাথরের নানা স্থাপনা। খেলার মাঠ ঘিরে তৈরি করা হচ্ছে ক্রিকেট একাডেমি, সেখানে আবার সবার প্রবেশাধিকার নেই। চলছে টার্ফ বসানোর কাজ। এমন কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবেশবিদ ও স্থানীয়রা। এক একটা পার্ক হলো আমাদের বাসার এক একটা ফ্যান বা এসির মতো। এগুলো যদি আমরা ঠিক করে নকশা না করি, ঠিক মতো তৈরি না করি, ঠিক মতো না রাখি, তাহলে আমরা এটাতে ভুগবো। আমরা মাঠ পার্ক জলাধার রক্ষা আইন অনুসারে আপনি মাঠের শ্রেণী পরিবর্তন করতে পারবেন না। 2022 সালের শেষ নাগাদ যখন এই পার্কটি উদ্বোধন করা হয়, তখন উত্তরের মেয়র বলেছিলেন এই পার্কের নকশা করেছেন বুয়েটের প্রকৌশলীরা। তাদের নকশা অনুযায়ী পার্কের সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। 2 বছরের মাথায় এসে ওই প্রকৌশলীরা অভিযোগ করছেন, তাদের দেয়া নকশা এখানে মানা হয়নি। একটি জনগণের অর্থের জনগণের পার্কে তার সবুজায়ন ধ্বংস করে কংক্রিটায়ন করা এবং একই সঙ্গে এর দখল নেওয়ার যে প্রয়াস, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে। তবে এতে পার্কের পরিবেশের কোনো ক্ষতি হবে না দাবি করে উত্তরের মেয়র বলছেন, স্থানীয়দের খেলার জন্যই টার্ফ বসানো হচ্ছে। আমরা ওখানে ছোট্ট করে একটা বাচ্চাদের জন্য একটা ইন্টারন্যাশনাল মাপের টার্ফ করে দিচ্ছি প্র্যাকটিসের জন্য এবং খেলার জন্য। এখানে দখল হবার তো প্রশ্নই ওঠে না। এসব বাণিজ্যিক কার্যক্রম পার্কের মূল উদ্দেশ্যকেই ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন পরিবেশবিদরা। নয়ন আদিত্য, 71, ঢাকা।